শুভ নববর্ষ আমার ভালোবাসার সব বন্ধু বান্ধবদের। আর যারা আমার থেকে বড় ওরা অবশ্যই আমার প্রণাম নেবেন। আর ছোটরা আমাদের থেকে অনেক অনেক বেশি ভালোবাসা নেবেন আর আশীর্বাদ করবেন যেন পুরো বছরটা আপনাদের সাথে খুব ভালোভাবে সময়টা কাটাই দিতে পারি। তো প্রথম দিন শুরু হয় নিরামিষ রান্না দিয়ে। আর নিরামিষ রান্নাটা কিন্তু 1-2 পদের হয় না, এখানে অনেক অনেক রকমের তরকারি, শাক, সবজি দেওয়া হয়। আর এটাকে বলা হয় পাঁচন। আমাদের প্রতিটা হিন্দু বাড়িতেই আগের দিন এভাবে করে রান্না করা হয়। আর যেহেতু অনেকগুলো সবজি ছিল, এজন্য মা আর বোন মিলে কিন্তু আগের দিন রাত্রে কেটে রাখতেছিল। তবে সত্যি কথা বলতে সবটা মাই করেছিল। এদিকে আমার ছেলের ড্রেস, আরেকটা ড্রেস ছিল যেটা আমার ভিডিও করতে মনেই ছিল না। আর এদিকে পাঁচনের যে রান্নার ভিডিওটা ছিল সেটা আমি অনেক বেশি ব্যস্ততার কারণে নিতে পারিনি, তো ওইটা স্কিপ করলাম, সরি। আর এর পরের দিন রান্না করা হয়েছিল ইলিশ মাছ আর যে পাঁঠার মাংস। এদিন যে নববর্ষের দিন আমাদের ঘরে এই রান্নাটাই বেশিরভাগ করা হয়। যদিও ইলিশ মাছটা আমি স্কিপ করছিলাম, এটা ছিল আমার বোনের প্লেট। তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল, আমি বলতেছিলাম দাঁড়া আমি একটা ভিডিও করে নিই। ও তো খুশি হয়ে গেছে, হ্যাঁ দিবাই করে নাও। আর এই বৈশাখটা গেছে আমার অনেক বেশি ব্যস্ততার মাধ্যমে। আর শরীরটাও তেমন একটা ভালো ছিল না, যার কারণে সব ভিডিও আমি করতে পারিনি। এদিকে ছিল খাওয়ার পর একটু করে জুস খেয়ে নিচ্ছিলাম। এই যে এটা যে আমার মামার মেয়েও, ওকে নিয়ে দুষ্টামি করতেছিলাম। এরপর এদিকে আমি মোটামুটি রেডি হয়ে আমি আবার আমার নিজের কাজে চলে যাচ্ছি। তো সবাই আশীর্বাদ করবেন পুরো বছরটা যাতে ভালো কাটে, আর আপনারা সবাই আপনাদের আশীর্বাদের মাধ্যমে আমার আর আমার পুরো পরিবারকে রাখবেন। তো নমস্কার সবাইকে, আজকে এতটুকুই।